গরু পালন হলো পরিকল্পিতভাবে গরুর পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, প্রজনন, স্বাস্থ্যসেবা ও উৎপাদন ব্যবস্থাপনা মাধ্যমে দুধ, মাংস, বাছুর কিংবা জৈব সার উৎপাদনে একটি কৃষিভিত্তিক কার্যক্রম। সফল গরু পালন কেবল গরু কিনে খামারে রাখার মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে যুক্ত রয়েছে উপযুক্ত জাত নির্বাচন, সুষম খাদ্য সরবরাহ, নিরাপদ ও আরামদায়ক বাসস্থান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, রোগ প্রতিরোধ, সঠিক খামার ব্যবস্থাপনা, বাজারজাতকরণের পরিকল্পনা। বাংলাদেশে গরু পালনের গুরুত্ব। বাংলাদেশে গরু পালন কৃষি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে দুধ উৎপাদন বৃদ্ধি পায়, দেশীয় মাংস উৎপাদন বাড়ে, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি হয়, কৃষকের অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করে, জৈব সার উৎপাদনের মাধ্যমে সকলের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, কৃষি ও পানি সম্পদ খাতের মধ্যে একই টেকসই সমন্বয় গড়ে ওঠে। পালনের উদ্দেশ্য। খামারের লক্ষ্য অনুযায়ী গরু পালন বিভিন্ন ধরন হতে পারে। দুধ উৎপাদনের জন্য যেসব খামারের প্রধান লক্ষ্য নিয়মিত দুধ উৎপাদন, সেগুলোকে দুগ্ধ খামার বলা হয়। মাংস উৎপাদনের জন্য স্বল্প সময়ে অধিক ওজন অর্জনের লক্ষ্য বিশেষ ব্যবস্থাপনায় গরু মোটাজাতকরণ করা হয়। প্রজননের জন্য উন্নত জাতের বাছুর উৎপাদন উদ্দেশ্য নির্বাচিত সার ও গাভী ব্যবহার করা হয়। সমন্বিত খামার অনেক খামারই একই সঙ্গে দুধ, বাছুর এবং মাংস উৎপাদনের জন্য গরু পালন করে। গরুর জাত নির্বাচন কেন গুরুত্বপূর্ণ? খামারের সফলতার অন্যতম ভিত্তি হলো সঠিক জাত নির্বাচন। বাংলাদেশে সাধারণভাবে দেখা যায় দেশি গরু, সংকর জাতের গরু, উচ্চ দুধ উৎপাদনকারী বিদেশি রক্তের সংকর গরু। মাংস উৎপাদনের উপযোগী জাত নির্বাচন করার সময় বিবেচনা করুন। খামারের উদ্দেশ্য, এলাকার আবহাওয়া, খাদ্যের প্রাপ্যতা, রোগ প্রতিরোধ ক্ষমতা, বাজারের চাহিদা। গরুর জন্য আদর্শ খামার কেমন হওয়া উচিত? ভালো বাসস্থান গরুর স্বাস্থ্য ও উৎপাদনের উপর সরাসরি প্রভাব ফেলে। একটি আদর্শ খামারে থাকতে হবে পর্যাপ্ত আলো বাতাস, শুকনো মেঝ, কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, সহজে পরিষ্কার করার সুযোগ, গরম ও বৃষ্টির সময় সুরক্ষা। গরুর খাদ্য ব্যবস্থাপনা। খাদ্যই উৎপাদনের মূল ভিত্তি। সুষম খাদ্য সাধারণত থাকে সবুজ ঘাস, শুকনো খড়, দানাদার খাদ্য, খনিজ ও ভিটামিন, পর্যাপ্ত বিশুদ্ধ পানি। মনে রাখবেন, হঠাৎ খাদ্য পরিবর্তন করলে হজমের সমস্যা হতে পারে, তাই নতুন খাদ্য ধীরে ধীরে অভ্যাস করা উচিত। গরুর স্বাস্থ্য ব্যবস্থাপনা। সুস্থ গরুই লাভজনক খামারের মূল ভিত্তি। নিয়মিত যে বিষয়গুলো নিশ্চিত করতে হবে: টিকাদান, কৃমিনাশক প্রয়োগ, পরিচ্ছন্নতা বজায় রাখা, অসুস্থ পশু আলাদা রাখা, নিয়মিত পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া। রোগের প্রাথমিক লক্ষণ যেমন খাবারে অনীহা, জ্বর, পাতলা পায়খানা, কাশি ও দুধ উৎপাদন কমে যাওয়া দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। প্রজনন ব্যবস্থাপনা। সঠিক সময়ে প্রজনন করানো খামারের উৎপাদনশীলতা বাড়ায়। এর জন্য প্রয়োজন হিট শনাক্তকরণ, উপযুক্ত সময়ে প্রজনন, গর্ভধারণ নিশ্চিতকরণ, গর্ভবতী গাভীর বিশেষ পরিচর্যা, প্রসব পরবর্তী ব্যবস্থাপনা। গরু পালনের সাধারণ ভুল। অনেক নতুন খামারি কিছু সাধারণ ভুল করেন যা লাভ কমিয়ে দেয়। এড়িয়ে চলুন: পরিকল্পনা ছাড়া খামার শুরু করা, অসুস্থ পশু কেনা,
নিম্নমানের খাদ্য ব্যবহার, টিকা না দেওয়া, অতিরিক্ত গরু একসঙ্গে রাখা, সঠিক হিসাব না রাখা, পশু চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ ব্যবহার। গরু পালন লাভজনক করার উপায়। সফল খামারিরা শুধু উৎপাদনের দিকে নয়, ব্যবস্থাপনার প্রতিও সমান গুরুত্ব দেন। লাভ বাড়ানোর জন্য উন্নত ব্যবস্থাপনা অনুসরণ করুন, মানসম্মত খাদ্য ব্যবহার করুন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন, উৎপাদন ও ব্যয়ের হিসাব সংরক্ষণ করুন, বাজার বিশ্লেষণ করে বিক্রিত পরিকল্পনা করুন, খামারের পরিচ্ছন্নতা বজায় রাখুন, প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে নিয়মিত জানুন। প্রাণী সম্পদ চিকিৎসকের পরামর্শ কেন গুরুত্বপূর্ণ? অনেক রোগের লক্ষণ প্রথম দিকে খুব স্পষ্ট হয় না, ফলে দেরিতে ব্যবস্থা নিলে উৎপাদন কমে যেতে পারে, এর চিকিৎসা ব্যয় বেড়ে যায়। এজন্য নিবন্ধিত প্রাণী সম্পদ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিকাদান, কৃমিনাশক প্রয়োগ, পুষ্টি ব্যবস্থাপনা ও প্রজনন পরিকল্পনা করলে খামারে দীর্ঘমেয়াদী সফলতা নিশ্চিত করা সহজ হয়। গরু পালনের পরিবেশ ও প্রাণী কল্যাণের গুরুত্ব। বর্তমানে টেকসই গরু পালনের প্রাণী কল্যাণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। খামারে নিশ্চিত করতে হবে পর্যাপ্ত চলাফেরার সুযোগ, পরিষ্কার পানি ব্যবস্থা, অতিরিক্ত গরম থেকে সুরক্ষা, অপ্রয়োজনীয় শারীরিক নির্যাতন পরিহার, পরিচ্ছন্ন পরিবেশ। সুস্থ ও স্বাচ্ছন্দ্য থাকা গরু সাধারণ ভালো উৎপাদন দেয় এবং রোগের ঝুঁকি তুলনামূলক কমে থাকে।